হজ ফরজ হলো তার উপরে যে 10 লক্ষ টাকা 8 লক্ষ টাকার মালিক এখন সমাজে, তার উপরে হজ ফরজ। হজে যাইতে পারে কারা? কারা যাইতে পারে? কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছে, এরপরেও হজ করতে পারে না এমন লোক নাই? কথা বলেন নাই? আবার সামান্য কিছু টাকার মালিক, হে বেটারে কাবার চত্বরে কবুল করছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কোরআনের একটা আয়াত আছে, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী, হে নবী, আপনি জানিয়ে দেন যে মানুষটা গুনাহ করতে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষটাকে ডাকতে থাকি, মানুষ গুনাহটা করতে থাকে, আবার আমি তাকে ডাকতে থাকি, আবার গুনাহ করতে থাকে, আমি তাকে ডাকতে থাকি। প্রথম দিন জেনা করেছে, আমি তাকে নিষেধ করে ডেকে নিয়ে এসেছি। পরের দিন আবার জেনা করেছে, আমি তাকে নিষেধ করেছি, মানে নাই। তৃতীয় দিন আবার জেনা করেছে, আমি তাকে নিষেধ করেছি, মানে নাই। চতুর্থ দিন আবার জেনা করেছে, আমি তাকে নিষেধ করেছি, মানে নাই। পঞ্চম দিন জেনা করেছে, আমি তাকে নিষেধ করেছি, মানে নাই। নবীর টানা 30 বছর জেনা গুনাহ করেছে, আমি তাকে নিষেধ করেছি, মানে নাই। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন 30 বছর নিষেধ করার পর যখন আমি আল্লাহ রাগান্বিত হয়ে তার সামনে যখন মোহর মেরে দিয়েছি, এই মানুষটা আর জেনা ছাড়তে পারে না। মৃত্যু পর্যন্ত জেনা করতে 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 শেষ পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে। কারণ জেনা করেছে 30 বছর, 30 বছর নিষেধ করেছিলেন তিনি কে? আসতে পারে নাই। কিন্তু আল্লাহ যখন নারাজ হয়ে মোহর মেরে দিয়েছে, ওই ব্যক্তিটাকে আর পৃথিবীর কেউ জেনা থেকে ফেরাতে পারবে? কারণ মোহর মেরে দিয়েছেন তিনি কে? মোহর 30 বছর ডাকছে আল্লাহ। কিছু মানুষ দেখবেন মনে মনে করে যে বুড়া হলে আমল করব। করবি কেমনে? তুই তো যৌবন বয়স, আল্লাহ তোরে মোহর মারি দিছে, তুই আর ভালো রাস্তা জীবনেও পাবি না। আল্লাহ তোরে ডাকছে যৌবন বয়সে বারবার, বান্দা জেনা থেকে ফিরে আয়, না আসে নাই। দ্বিতীয় বছর আবার ডাকছে, ফিরে আসে নাই। তৃতীয় বছর আবার ডাকছে, ফিরে আসে নাই। টানা 30 বছর আল্লাহ তাকে ডাকছে, সে জেনা থেকে ফিরে আসে নাই। আল্লাহ বলছে, যা বেটা, তোরে মোহর মারি দিলাম, জীবনে কোনোদিন আর তুই জেনা ছাড়তে পারবি না। তোর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জেনার লোভ থাকবেই থাকবে, কারণ আপনারে মোহর মেরে দিয়েছেন তিনি কে? প্রথম বছর নামাজের জন্য ডাকে, আসে নাই। দ্বিতীয় বছর আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য ডাক দেয়, আসে নাই। তৃতীয় বছর আল্লাহ রাব্বুল আলামিন আবার নামাজের জন্য ডাক দিয়েছেন, আসে নাই। তৃতীয় বছর আবার নামাজের জন্য ডাক দিয়েছেন, আসে নাই। 50 বছর পর্যন্ত আল্লাহ নামাজের জন্য ডাকছে, কিন্তু আসে নাই। 50 বছর পরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, যা তোর কাছে জীবনে কোনোদিন আর নামাজ ভালো লাগবে না। দেখবেন হে বেটা মৃত্যু পর্যন্ত বেনামাজি হয়েই বিদায় হয়, ঠিক না বে ঠিক? কারণ এর কাছে আর নামাজ ভালো লাগে না। মোহর মেরে দিয়েছেন তিনি কে? হজের নিয়মটাও ঠিক একই রকম। প্রথম বছর হজ ফরজ ছিল। হজের যখন মৌসুম আসে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বান্দায় আমার ঘরের দিকে আয়। ইচ্ছা করে যাব কিন্তু যাইতে পারে না। দ্বিতীয় বছর আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছে, বান্দায় আমার ঘরে জিয়ারত করে যায়। দ্বিতীয় বছর আবার রওনা দিবে ভাব, কিন্তু ছেলে মেয়ের অসুবিধার কারণে যাইতে পারে না। তৃতীয় বছর আবার আল্লাহ ডাক দিল, আয় বান্দা জিয়ারত করতে আয়, আমার কাবার চত্বরে আয়। তৃতীয় বছর যে কোনো ঝামেলার কারণে যাইতে পারে নাই। পঞ্চম বছর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, বান্দায় আমার কাবার চত্বরে জিয়ারত করতে আয়, না পঞ্চম বছরেও যাইতে পারে নাই। টানা 40 বছর কিন্তু হজ ফরজ হয়েছিল। টানা 40 বছর আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন, কিন্তু আসে নাই। আল্লাহ যেই দিন মোহর মেরে দিয়েছে, বান্দা যা 40 বছর ডাকলাম, আসতে পারোস নাই, আর আসতেও কোনো দিন পারবি না। রাগান্বিত হয়ে যখন আল্লাহ মোহর মেরে দেয়, হে মৃত্যু পর্যন্ত হাজার চেষ্টা করলেও তাকে আর কাবার চত্বরে নিয়ে যাওয়া যায় না, কারণ মোহর মেরে দিয়েছেন তিনি কে? মনে রাখবেন, রাগান্বিত হয়ে ডাকে। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 50 বছর পর্যন্ত ডাকছে, যাইতে পারে না। আল্লাহ কয়, যা বেটা, তোর মতো ফালতু আর নাই, যা, তোকে আর জীবনে হজই করতে হবে না, তোর মতো বান্দার আমার কাবার চত্বরে দরকারই নাই। এই বেটা আর মৃত্যু পর্যন্ত কাবার চত্বরে যাইতে পারে না, কারণ মোহর মারছে তিনি কে? দেখবেন বহু মানুষ আছে এরকম, সুযোগ আছে, যাইতে পারে না। আল্লাহ সুযোগ থাকতে ডাকছে, কিন্তু যাইতে পারে না।
প্রতি সপ্তাহে দেখবেন গালের ভিতরে দাড়ি উঠে, ব্লেড দিয়ে সাইচ্চা আসে, সাইচ্চা আসার 2 দিন পরে আবার কিন্তু দাড়ি গজায়, ঠিক না ঠিক? আবার শেষে চলে আসে, আবার 2 দিন পরে কিন্তু দেখবেন গজায়, আবার 2 দিন পরে গিয়ে সাঁচি আসে, আবার 2 দিন পরে দেখবেন গজায়। এভাবে যে কতবার সেলুন দোকানে গিয়ে চাঁচ মারছে কোনো হিসাব নাই, ঠিক না ঠিক? চিন্তা করে দেখেন, এমন একটা নিয়ামত, ব্লেড দিয়ে চাঁচ দিলেন, অটোমেটিক গালের ভিতরে সুন্দর সুন্দরভাবে আবার 2-4 দিন পরে দাড়িগুলো ভেসে আসে। একজন মহিলার গালে যদি 1000 ব্লেড দিয়ে চাঁচ দেন, একটা দাড়িও আসবে না। কিন্তু মহিলা এবং পুরুষ, একটা ভাই আর একটা বোন, একই মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসছে, ঠিক না ঠিক? একই বাবার ওরস থেকে জন্ম, একই মায়ের গর্ভে থেকে জন্ম, কিন্তু ওইটা হলো নারী আমার বোন, আমি হলাম পুরুষ। আমার মুখের ভিতরে দাড়ি, বোনের মুখের ভিতরে দাড়ি নাই, বোঝা যায় একই রক্ত, একই মাংসে গড়া, একই মায়ের গর্ভের ভিতরে জন্ম নিয়ে দুনিয়াতে আসলাম। বোনের মুখের ভিতরে দাড়ি নাই, আমার মুখের ভিতরে দাড়ি, 2 দিন পর পরই ভেসে ওঠে। বোঝা যায় এইটাও আল্লাহর একটা দেওয়া নেয়ামত, কারণ এই নেয়ামতটা দিয়েছেন তিনি কে? তাহলে 2 দিন পর চাঁচ দিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা রাখার জন্য দিছি, কাটার জন্য নয়। রাখার জন্য দিছি, কাটার জন্য দিই নাই, বান্দা রেখে দে। দেখবেন যে 2 দিন পরে আবার চাঁচ দিয়ে চলে আসতে, রাখে নাই। আবার আল্লাহ বলছে বান্দা রেখে দে, আবার দেখবেন 2 দিন পরে চাঁচ দিয়ে চলে আসতে, রাখে নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এবার একটু রেখে দে। চিন্তা ভাবনা করছে, 1 সপ্তাহ পর আবার গিয়ে বৃহস্পতিবার ফর্ম সেভ করে চলে আসতে, রাখে নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এইবার উঠলে রেখে দে। টানা 40 বছর পর্যন্ত প্রতিদিন চাঁচে, প্রতিদিন চাঁচে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোর দাড়ি রাখার আর কোনো দরকার নাই, যা, দূর হয়ে যা। বাস, আল্লাহ যখন মুখটা ফিরে নিবে, সাথে সাথে ফেরেশতা মোহর মেরে দেবে। মৃত্যু পর্যন্ত বুড়া হবে, এরপরও দাড়ি রাখতে পারবে না, কারণ মোহর মেরে দিয়েছেন তিনি কে? বহু বুড়া দেখবেন দাড়ি রাখে না। এগুলো চাচতে চাচতে, আল্লাহ ডাকতে 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 শেষ পর্যন্ত আল্লাহ যখন বিরক্ত হয়ে মুখটা ফিরে আনিছে, আল্লাহ তখন বলছে, যা বান্দা, তোর আর দাড়ির দরকারই নেই, যা। ফেরেশতা এবার সিলগালা মোহর মেরে দিয়েছে। ও দাড়ি রাখলে যে কি নিয়ামত, আর তার কাছে ভালো লাগবে না এখন আর, কারণ আল্লাহ মুখ ফিরে আনিছে। এখন মৃত্যু পর্যন্ত দাড়ি রাখতে পারবে না, কারণ মোহর মারছেন তিনি কে? এইরকম কিছু মানুষদেরকে মোহর মারছে, আল্লাহ ডাকছে। 50 বছর হজ ফরজ হয়ে বসে আছে বহু মানুষের বাংলাদেশের ভিতরে, ডাকছে 50 বছর, আসে নাই। আল্লাহ যখন মুখটা ফিরে আনিছে, এখন সে অসুস্থ হোক আর যাই হোক, এর কাছে আর হজ ভালো লাগে না। বছর অন্তর শেষে যে একটা হজের মতো একটা বড় আমল আছে, ওর উপরে হজ ফরজ হয়ে আছে, ওর কাছে হজে যাওয়ার মতো আর কোনো আশা আকাঙ্ক্ষা নাই, কারণ এইটা মোহর মারছে তিনি কে? ওর কাছে আর হজ ভালো লাগে না। ডাকছে সময় থাকতে আল্লাহ, কিন্তু এখন আর ডাকেও না, মোহর মারা হয়েছে। তাহলে এই মোহর যখন মারা হবে, তখন এটা থেকে বঞ্চিত করেন তিনি কে? আল্লাহ, তুমি আমাদেরকে কাবার চত্বরে নিয়ে যাওয়ার সুযোগ করে দাও, আমরা বলি আমিন। আরেকবার বলেন তো দেখি, আমিন।